সমুদ্র সৈকতের ঢেউ আসলে পড়ছে আমাদের বাইকে। এলে আমাকে কক্সবাজারের ফিলটা নিয়ে নিলাম নাকি? হ্যাঁ একদম। কালকে এরকম হলে ভিজবেন, ভিজতে তো মজা। আমরা তাহলে আমি কই আছি? কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ আসলে পড়ছে আমাদের বাইকে। হ্যাঁ এরকম পানি আমি আগে দেখিনি ভাই। একটু অবস্থা থাকার এটা মনে হয় যে আমরা কক্সবাজারে ঘুরতেছি, সমস্ত ঢেউতে আমরা চলছি। এই আল্লাহ রে, রিক্সার পিছু পড়ে গেলাম। না না, একটু যে জায়গায় পানি বেশি ওই জায়গায় ব্রেক করা যাবে না তো। ব্রেক করলে সাইলেন্সার পাইপে পানি ঢুকবো। এটা বন্ধ হয়ে গেছে। না, ওই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। এলে আমাকে কক্সবাজারের ফিলটা নিয়ে নিলাম নাকি? হ্যাঁ একদম। এই জায়গাগুলি একটু উঁচা আছে, এই কারণে এদিকে তেমন একটা পানি জমে নেই। হ্যাঁ অবশ্যই এই জায়গাটা হবে যাতায়াতের জন্য একটা ভালো জায়গা। পানি টানি জমে না। এই জায়গাতে পানির অবস্থা একদম পুরো ঢাকা নদী হয়ে যাবে। ঢাকা তো ঢাকা মনে হয় না, মনে হয় কক্সবাজারে যেমন বিভিন্ন যে কলাতলি, তারপরে লাবণী বীচ, এরকম ঢাকার বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন বীচ। আমরা পল্টন বীচ থেকে ঘুরে আসলাম একটু আগে। হ্যাঁ এটা বলা যেতে পারে। পল্টন বীচ থেকে এখন আমরা ওই কক্সবাজার হলো মেরিন ড্রাইভে, আমরা মনে করেন এখন মেরিন ড্রাইভে আছি। হ্যাঁ, তাই তো মনে হয়। আবার আরেকটা বিচে যাব। আমরা আবার সামনে আরো বীচ পাবো। আমরা আশা করি ঢাকার মধ্যে এত বিচের দেখা পাবো। ঢাকা ঢাকা মনে হচ্ছে না। ঢাকা ঢাকা মনে হচ্ছে না, ঢাকা খোলা হয়ে গেছে। এই দুতলা বাস কিছে, দুতলা বাস কিছে। আয় হায়, বাম পাশে যে একটা আইতে পড়ে গেছে। আয় হায়, আমারে এই ঝড়ের মাথা থেকে টাকা চলে গেছে না, ওই যে হচ্ছে রাস্তার কাজ করছে না ওই সাইডে, এই কারণে হয়তো ওই জায়গাটা নরম। একবারে চাপাই দিছে বাসটা, চাপাই দেওয়াতে ওই চাকা বাম পাশে দাঁড়িয়ে গেছে। ও, লাইটের আলোতে বৃষ্টিটা কিন্তু সেরকম লাগতেছে। আরো সুন্দর লাগতো যখন আগেকার লাইট ছিল না, আগে তো হলুদ লাইট ছিল। হ্যাঁ এখন তো সবগুলাই এখন সব এলইডি দিছে, কিন্তু আগের লাইটগুলি কিন্তু চোখে লাগতো না। এখনকার লাইটগুলি চোখে লাগে। আগের লাইটগুলি সুন্দর ছিল, হলুদ, ওটা কুয়াশার মধ্যেও রাস্তা দেখা যেত। মেট্রো রেলের কারণে কিন্তু আমরা দুইটা সুবিধা পাই, বুঝছেন? বিশেষ করে বাইকাররা একটা সময় যখন প্রচুর রোদ থাকে তখন নিচ দিয়ে যেতে পারে। হ্যাঁ, তখন নিচে ছায়াতে যাই, আর বৃষ্টির সময় আমরা এটার নিচে না ভিজাই যাই। এই যে একটা গাড়ি, দেখেন কি অবস্থা। এই যে একটা গাড়ি, এই যে একটা উল্টে গেছে। যদি মেট্রো রোডে পড়ে তো হ্যাঁ,
বলে ভাই সামনে না অফিসে গাড়ি থাকলে হ্যাঁ তখন আছে হ্যাঁ এই যে সামনে গাড়ি আমি চলে যাই সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এটারে উঠাই দেবো আপনারে জানো অসুবিধা নেই এটারে উঠাই দেবো খামার বাড়ি দাঁড়াইবো তো এটা এই মামা একদম না দেবো ভিড় তো অনেক যাবেন কেমন ওই যে নামছে নামবো এখন দৌড় দেন আল্লাহ হাফেজ